আমাদের সকালে গণসংযোগ প্রোগ্রাম ছিল, এখানে বিএনপির স্থানীয় সন্ত্রাসী দিদার মোল্লার নেতৃত্বে আমার উপর হামলা হয়েছে। আমার সহযোদ্ধারা আমাকে উদ্ধার করে ডুমনি বাজারে নিয়ে আসছে। রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় ঢাকা 18 আসনে 10 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে ওই এলাকায় গণসংযোগ করতে গেলে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আদিব। আরিফুল ইসলাম আদিব ফেসবুকে দেয়া এক পোস্টে বলেন, খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এরিয়ায় বিএনপির সন্ত্রাসীদের হামলা। আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এখান থেকে আমার লাশ যাবে, তবু প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। ঘটনাস্থলে উপস্থিত এনসিপির এক কর্মী আমার দেশকে জানান, দলটির মিডিয়া সেল থেকে জানানো হয়, ঢাকা 18 আসনের বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীরের লোকজন রোববারও এই এলাকায় এনসিপি নেতাকর্মীদের হেনস্থা করে। পরে রাতে বিষয়টি জাহাঙ্গীরকে অবগত করা হলে আর এমনটা হবে না বলে জানানো হয়। এদিকে গতকাল রোববার লালমনিরহাট, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুরে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে 40 জন আহত হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচার ও গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় তারা একে অপরকে দোষারোপ করেছে। এদিকে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামী নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মারামারিতে জড়িয়েছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এতে 6 জন আহত হয়েছেন। আহতদের সবাই জামায়াতের কর্মী বলে জানা গেছে। গতকাল রোববার বিকালে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জুগিরহুদা গ্রামে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী নারী কর্মীদের হেনস্থার অভিযোগ উঠেছে। গতকাল বিকালে জামায়াতের পক্ষে ভোট চাইতে গেলে তাদের সঙ্গে বিএনপি কর্মীদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে জামায়াতের কর্মীরা জড়ো হলে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। এতে 13 জন আহত হন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।